নমস্কার। পায়তলা শস্যের নতুন একটি ভাবনা চিন্তা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার বাংলা মাঝে মাঝে একটু জড়িয়ে যায়, সরি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক ভিডিওতে দেখেছেন ইউটিউব ভর্তি ছাপড়ি রাইডার ব্যাপারে। ছাপড়ি রাইডার যারা ওই কেটিএম বাইকটাকে নিয়ে, সুন্দর বাইকটাকে নিয়ে, কেটিএম সত্যি খুব সুন্দর বাইক, ঠিক আছে, কিন্তু কি করব, তার ভাগ্যে ওই পরিণতি লেখা ছিল। যার মধ্যে অনেক রকম মিকি মাউসের স্টিকার লাগিয়ে অনেক বাজে রকম ডিজাইন করে রাস্তায় সাপের মতন এরকম এরকম করে চালিয়ে লোটোপোটো খাচ্ছে। এক কথায় যারা বাইক রাইড করে, যারা বাইক রাইড ভালোবাসে, ঠিক আছে, তাদের ডার্কেস্ট ওয়ার্ল্ডটা হচ্ছে ছাপড়ি রাইডার, ঠিক আছে। যদি সেফ রাইড করা, একটা বাইকিং রাইডে কমিউনিটি বিল্ড করাকে যদি বলে, সেটা একটা সুন্দর স্বচ্ছ সাদা ওয়ার্ল্ড যদি হয়, সেই ক্ষেত্রে ছাপড়ি রাইডাররা হচ্ছে সেটারই একটা ডার্কেস্ট মানে ওয়ার্ল্ড, ঠিক আছে, যেখানে কোনো বাইক, কোনো গাড়ি চালানো, রাস্তাঘাটের নিয়ম কানুন, ট্রাফিক নিয়ম কানুন কোনো কিছুই সম্মান পায় না। ঠিক এরকমই নতুন একটা মানে কি বলবো, ছাপড়ি তৈরি হয়েছে। এই ছাপড়িগুলো হচ্ছে সমাজের উচ্চ স্তরীয় থেকে নিয়ে একদম নিচু স্তরীয় পর্যন্ত আছে, ঠিক আছে। মানে আপনার আমার মতো মিডল ক্লাসেও আছে, ঠিক আছে, আবার একদম বড় লোক যারা BMW মার্সিডিজ চালায় তারাও আছে। কিন্তু যারা এটা চালাচ্ছে, দেখুন, আমি কাউকে অসম্মান করছি না, ঠিক আছে, কিন্তু তারা রাস্তায় যেই জিনিসটা করছে সেটা সত্যি মানে তার জন্য তাকে বাহবাও দেওয়া যায় না, ঠিক আছে। এটা হচ্ছে নতুন ছাপড়ি ড্রাইভার। ছাপড়ি ড্রাইভার কিরকম? ছাপড়ি ড্রাইভার কিন্তু ছাপড়ি রাইডারদের মতন না, ঠিক আছে। ছাপড়ি ড্রাইভাররা চুল লাল হয় না, ঠিক আছে। ছাপড়ি রাইডাররা খুব চটক রঙের জামা কাপড় পরে না, তারা নর্মাল জামা কাপড় পরে, সুন্দর শালীন জামা কাপড় পরে, কিন্তু তাদের ড্রাইভিং স্কিলটা সেই ছাপড়ি রয়ে গেছে। তো কিভাবে বুঝবেন যে ছাপড়ি ড্রাইভার আপনার আশেপাশে আছে, আপনার পিছনে আছে, আপনার সামনে আছে? দেখবেন সিগন্যালে দাঁড়িয়ে অযথা হর্ন বাজে, সিগন্যাল দেখছে যে 11, 12, 10, 9, 8 এরকম হচ্ছে, তাও হর্ন বাজায়। আপনার লেফট সাইড দিয়ে জুম করে চলে যাবে, অল্প কিছু জায়গার মধ্যে আপনার জুম করে চলে যাবে, যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন কি বাইক নিয়ে যাচ্ছেন, আপনি নিজে ভয় পেয়ে যাবেন, ভাই কি হলো, ঠিক আছে। অযথা হ্যাজার্ড জ্বালিয়ে গাড়ি নিয়ে যায়, ঠিক আছে। কোনো কলকাতার রাস্তা ফাঁকা থাকে, মানে ধরুন নাইটে রাস্তা ফাঁকা থাকে, কিন্তু তারও একটা স্পিড লিমিট থাকে, ঠিক আছে। সেটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন লিখে দিয়েছে, দেখবেন কোনো ফ্লাইওভারের গায়ে কি রাস্তা গায়ে লেখা আছে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 40 কিলোমিটার লেখা আছে, ওরা ওইসব মানে না, ঠিক আছে। ওই যে 50 কিলোমিটার আছে সেটা কবে ছাড়িয়ে গেছে, ও 80, 85, যেহেতু ফাঁকা রাস্তা, কে দেখছে না দেখছে জুম করে বেরিয়ে যায়, ঠিক আছে। এদের গাড়ি চালানোর মধ্যে দেখবেন ভিতরে একটা ঢিনচাক মিউজিক বাজছে, ঠিক আছে, চুলটা একদম পরিপাটি করে আঁচড়ানো, কিন্তু এরকম একটা ঢেউ খেলানো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এরা রাস্তার একটা মেনেন্স, ঠিক আছে। কলকাতার রাস্তায় যেরকম বড় রাস্তায় টোটো একটা মেনেন্স, ঠিক আছে, যেখান থেকে ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে। কত টোটোওয়ালাদের কত কিছু আমরা ভিডিও দেখছি, যেখান থেকে গাড়ি ঘোরাচ্ছে, ঠিক আছে। তো তাদেরকে বলা আটকানোর তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, আমাদের কাজ নয়। তাছাড়া এরাও ঠিক ওরকম, ঠিক আছে, এরাও ঠিক ওরকমই। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কলকাতা পুলিশ অনেক সাপোর্টিভ, ঠিক আছে, সহ্য করছে, ঠিক আছে। যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন সাইড করে দাঁড়িয়ে ভালোভাবে ফাইন করে, ঠিক আছে। তাদের হাতে যদি পাওয়ার থাকতো হয়তো লাইসেন্সটাই ক্যান্সেল করে দিতে পারতো, কিন্তু তাদের হাতে সেই পাওয়ারটা নেই, যতদূর আমার জানা আছে, এখন জানি না। তো এই ছাপড়ি রাইডার থেকে বাঁচবেন কি করে, বাঁচার তো এই মুহূর্তে কোনো আইডিয়া আমার কাছে নেই। তবে একটা প্রশ্ন করবেন, যখনই সিগন্যালে দাঁড়াবেন, অযথা হর্ন বাজাচ্ছে, গাড়ির কাঁচটা নক করবেন, নক করে জিজ্ঞেস করবেন, দাদা কি প্রবলেম? পায়খানা পেয়েছে, টয়লেট পেয়েছে, খিদে পেয়েছে, পেটে গ্যাস হয়েছে,
অযথা হর্ন বাজাচ্ছেন কেন? সিগন্যাল গ্রিন হলে আপনিও যাবেন, আমিও যাব, কি লাভ? তো এত তাড়াহুড়ো থাকলে তাহলে আপনি রাজারহাট থেকে বেহালা একটা হেলিকপ্টার নিয়ে নিতে পারতেন। বা কোনো দেখবেন আবার, যেহেতু পুলিশ মোবাইলে ফোন করে ড্রাইভিং করলে পুলিশ ধরে, ফাইন করে, সেক্ষেত্রে এখন ব্লুটুথ কানেকশন চলে এসছে, গাড়ির স্পিকারের মধ্যেই কথা বলছে। কিন্তু এরাই যখন নিজেদের মালিক বা যাদের জন্য গাড়ি চালাচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে, তখন খুব ভদ্রভাবে গাড়ি চালায়, তখন আপনি ধরতে পারবেন না, তখন আপনি যত ইয়ে করেন তখন খুব ভদ্রভাবে চালায়। কিন্তু যখন গাড়িটা ফাঁকা যায়, যখন মালিককে তুলতে যাচ্ছে বা কাউকে তুলতে যাচ্ছে যখন যায়, তখন দেখবে। তো যে এতই তাড়া থাকে, তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে। 8:30 রিপোর্টিং থাকলে 7:30 বেরোতে হবে, 1 ঘন্টা তো সময় দিতেই হবে। কলকাতার রাস্তায় তো প্রচুর ট্রাফিক, ঠিক আছে, চারিদিকে মেট্রোর কাজ হচ্ছে, রাস্তা কনজেস্টেড হয়ে আসছে, তো ট্রাফিক তো দিতেই হবে, টাইম তো দিতেই হবে, ঠিক আছে। তারপরে দেখবেন এদের গাড়িতে, ঠিক আছে, এমন এমন কিছু গান বাজে যেটা আমরা সাধারণত বুঝতে পারি না। দেখুন, পাঞ্জাবি গান আমরা শুনি, কিছু কিছু পাঞ্জাবি গান দেখবেন আপনি বুঝতে পারেন, আপনি কানেক্ট করতে পারেন, ঠিক আছে। কিছু কিছু পাঞ্জাবি গান আছে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, কেন ওটার ল্যাঙ্গুয়েজটা জানা দরকার, ওই পাঞ্জাবি গানগুলোর ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। কিন্তু এরা সেই গাড়ির মধ্যে জোরে একদম বেস দিয়ে গানগুলো বাজায়, যেন ওরা খুব বুঝেছে গানগুলো, ঠিক আছে। তো এরকম নতুন ধরনের ছাপড়ি ড্রাইভাররা এসছে। তো এই ছাপড়ি ড্রাইভারদেরকে আপনারা প্রশ্ন করুন যে অযথা হর্ন কেন বাজাচ্ছেন, এরকম জুম করে গাড়িটা নিয়ে গিয়ে আপনি যে সিগন্যালেই তো দাঁড়িয়ে পড়লেন, কি লাভটা হলো? সিগন্যালে ফার্স্ট পৌঁছালে তো অ্যাডমিনিস্ট্রেশন কাউকে কোনো পুরস্কার দিচ্ছে না, যা সবাই জানে যে সিগন্যাল রেড হলে সবাই দাঁড়াবে। এরকম দুম দুম করে গান বাজালে বাইরের যে হর্ন বাজাচ্ছে সে শুনতে পারে। তারপরে হচ্ছে ডান দিক বাদিক যাবে, কোনো ইন্ডিকেটর দেয় না, ঠিক আছে। ওদের বোধহয় বলে দিয়েছিল হয়তো গাড়ির কোম্পানি যে ইন্ডিকেটরটা আমাকে যেটা দিচ্ছি ওটা ঝুলনের জন্য দিচ্ছি, তুমি ডান দিক বাদিক যাবে সেটা ইন্ডিকেটরের জন্য দিচ্ছি, ঠিক আছে। আর এই গাড়িতে কোনো কোনো ইয়ে নেই, ঠিক আছে। এই গাড়ি ডিজায়ার হতে পারে, এই গাড়ি বড় একদম 5 স্টার 7 স্টার কোম্পানিওয়ালা গাড়ি হতে পারে, মানে BMW হতে পারে। গাড়ির কোম্পানির সঙ্গে এদের রিলেট করা যাবে না। গাড়ির কোম্পানি তো গাড়ি বানিয়েছে পয়েন্ট A থেকে পয়েন্ট B এ যাওয়ার জন্য, এরা সেই ব্র্যান্ডটাকে খারাপ করছে কোম্পানির হাতে কিছুটা। এবারে যার জন্য গাড়ি চালাচ্ছে সে তো জানে যে আমার ড্রাইভার ভালোই চালায়, আমার ড্রাইভার আমাকে রোজ অফিস নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, ভালোই চালায়। তার বাইরে কি করছে সেটা সে জানে না। রাস্তায় কি করছে, তাকে বাড়ির থেকে পিক আপ করতে গিয়ে বা অফিস থেকে পিক আপ করতে গিয়ে রাস্তাভাবে কিভাবে গাড়ি চালাচ্ছে সেটা জানে না। এই নতুন ছাপড়ি ড্রাইভার থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, একটু ভালো নিজের গাড়িতে বা বাইকে ভালো মিরর লাগান। তারপরে ব্লাইন্ড স্পট মিরর পাওয়া যায়, এরকম গোল গোল ছোট ছোট, ওয়েলিংটনে পেয়ে যাবেন, ওগুলো লাগান, ঠিক আছে। আর সিগন্যালে কোনোদিন যদি এরকম ছাপড়িগিরি দেখেন, জিজ্ঞেস করুন যে যদি এত তাড়া ছিল তাহলে আগে বেরোনি কেন, বা কি অসুবিধা কি হয়েছে, পেট খারাপ, গ্যাস হয়েছে, পায়খানা পেয়েছে, হতেই পারে, তার জন্য তাড়াহুড়ো করছে। দুটো হ্যাজার্ড দেখবেন পক 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 করে জ্বালিয়ে, হ্যাজার্ড চালানো মানে গাড়ির কোনো প্রবলেম হয়েছে, রাস্তায় কোনো দাঁড়াবে, ইমার্জেন্সিতে, যতদূর আমি জানি যে ইমার্জেন্সি ওরকম হ্যাজার্ড চালিয়ে রাখে, ঠিক আছে, বা কুয়াশা রাতে এরকম চালিয়ে রাখে। কিন্তু তারপরে দেখবেন আরেকটা ভুলে গেলাম, অযোধ্যা কলকাতার রাস্তায় কিন্তু প্রচুর আলো, ঠিক আছে। অযোধ্যা হাই বিম গাড়ি চালায়, হাই বিমে, মানে ওই কলকাতার অ্যাডমিনিস্ট্রেশন যেই আলোটা প্রোভাইড করেছে সেই আলোতে তার হচ্ছে না, তার বিয়ে বাড়ি বালা ঝকঝকে আলো চাই, ঠিক আছে। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন পারমিট করে না যে গাড়ির উপরে হ্যালোজিন লাগানো, নাহলে ওরা হ্যালোজিনটাও লাগিয়ে নিত। দেখবেন একদম তীব্র গতিতে হাই বিম জ্বালিয়ে আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে। তাই সতর্ক থাকুন, প্রশ্ন করুন, ঠিক আছে। আর এইটা নিয়ে, এরকম ড্রাইভারদের নিয়ে প্রতিবাদ জানান,
ফেসবুকে লিখুন না, একটু লিখুন, ঠিক আছে? মানুষের মধ্যে একটু প্রশ্ন করার স্বভাবটা জাগান। আপনি নিজে প্রশ্ন করুন, লোককে প্রশ্ন করতে বলুন যে এরকম ড্রাইভিং কেন। কলকাতা রাস্তায় ট্রাফিক বাকি শহর থেকে অনেকটা ভালো। আমার বন্ধু বান্ধব যারা ব্যাঙ্গালোরে থাকে তারা বলে যে ব্যাঙ্গালোরের ট্রাফিক থেকে কলকাতার ট্রাফিক অনেক মুভেবল, অনেক ভালো, অনেক স্মুথ, ঠিক আছে? তাহলে এইসব জিনিস কেন? অযথা হাই বিম জ্বালিয়ে রাখা, দুম করে গান বাজিয়ে আশেপাশে হর্ন শুনতে পায় না, এত জোরেই গান বাজাচ্ছে, কোন ডান দিক বাদিক যাবে ইন্ডিকেটর দেয় না, অযথা হর্ন বাজাচ্ছে। এসব ছাপড়ি ড্রাইভার থেকে দূরত্ব বজায় রাখুন, এবং আপনার যদি কেউ চেনাশোনা থাকে তাকে বলুন যে এইটা কিন্তু কোনো গাড়ি চালানোর ঢং না, গাড়ি চালানো হচ্ছে একটা আর্ট। সত্যি গাড়ি চালানো হচ্ছে একটা আর্ট। গাড়ি জিনিসটা, বাইক জিনিসটা, বাস, অটো, যাই হোক, একটা মেশিন। সেটা ইনভেনশন হয়েছিল পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাওয়ার জন্য। হ্যাঁ, তার মধ্যে যত মানুষ সায়েন্সে উন্নত করেছে তত তার মধ্যে অনেক কিছু ইকুইপমেন্ট লেগেছে, সেফটির জন্য লেগেছে, ঠিক আছে? এসি লেগেছে, অনেক গাড়িতে, নামি দামি গাড়িতে আবার কোল্ড ড্রিঙ্কস রাখলে ঠান্ডা হয়ে যায়, কফি রাখা রাখলে সেটা গরম হয়ে যায়, বড় বড় দামি দামি গাড়িতে সেটা হয়, হিটেড চেয়ার থাকে, সেগুলো সায়েন্সের সেটা একটা আশীর্বাদ। হ্যাজার্ড জ্বালানো যায় অসুবিধায় পড়লে, ঠিক আছে? অনেক রকম ব্যবস্থা আছে। তা বলে হাই বিমটা জ্বালানোর মানে কলকাতার রাস্তায় তো আমার মনে হয় কোনো দরকার পড়েনি, কারণ কলকাতা তো হাইওয়ে নয়, ঠিক আছে? কলকাতা দরকার পড়ে না। তাই এই ছাপড়ি ড্রাইভারদের থেকে দূরত্ব বজায় রাখুন। কোনো ছাপড়ি ড্রাইভারকে আপনি চিনলে তাকে প্রশ্ন করুন যে এরকম কেন করিস, ঠিক আছে? আর এরকম রাস্তা দেখলে তাদেরকে ওই কাঁচের মধ্যে নক করে জিজ্ঞেস করুন, কি হয়েছে দাদা, ফালতু হর্ন বাজাচ্ছেন কেন? সিগন্যাল গ্রিন হলে তো যাবেন, জিজ্ঞেস করুন, দেখবেন কোনো উত্তর পাবেন না, আর উত্তর পেলেও ভুলভাল উত্তর পাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। প্লিজ পায়তলা সর্ষে দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।